আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে মিরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া বেশি বেশি করে পড়তেন, চলুন আমরা জেনে নিই। মুসলিমদের ইবাদত পালন করার রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে শবে মিরাজ। এই রাতে আল্লাহর হুকুমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম পর্যন্ত গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি এই রাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেন। তিনি ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। এ কারণেই রাতটি মুসলমানদের কাছে খুবই পবিত্র। মেরাজ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হল ঊর্ধ্বগমন। আরবি রজব মাসের ২৭ তারিখ রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে বুরাকে করে ঊর্ধ্ব আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একেই ইসলামে মেরাজ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। যার পরিবেশ পবিত্র, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল। নবুয়তের দশম বর্ষের রজব মাসের ২৭ তারিখ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ৫০ বছর বয়সে পবিত্র মেরাজ সংগৃহীত হয়। এ রাতে আল্লাহর রহমত কামনায় মুসলমানরা মসজিদে, নিজ গৃহে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির, আজকার এবং ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপিত করেন। এই মেরাজের রাতেই মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়। এই রাতে প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতেন তাতে রজব এবং শাবান মাসের বরকত এবং পবিত্রতা রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে ওঠে। দোয়াটি তিনি নিজে পড়তেন এবং মুসলিম উম্মাহদেরকে পড়তে বলতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রজব এবং শাবান মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন, যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তোমরা এ রাত ইবাদত বন্দেগীতে কাটাও, দিনের বেলায় রোজা রাখো, কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি তোমাকে ক্ষমা করব। কোনো জিকির প্রার্থী আসো কি, আমি রিজিক দেব। আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি কি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।